আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস উডমার্ট থিম কাস্টমাইজেশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত উডমার্ট থিমের 13 নম্বর পর্ব। বিগত আমরা 12টি পর্ব পাবলিশ করেছি, ইতিমধ্যে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাঝে আমরা আবার ফায়ারজি থিম কাস্টমাইজেশন প্রসেসটা দেখাচ্ছিলাম, তো আবার এখন উডমার্ট থিম নিয়ে একটু বিষয়টা দেখাবো, কারণ উডমার্টের বেশ কিছু প্রবলেম আমাদের গ্রুপে অনেকে বলছে, আমাকে ফেসবুকে পার্সোনাল নক করে অনেক রিকোয়েস্ট করতেছে। কিছু কিছু সেকশন তারা পরিবর্তন করতে পারছে না, তো সেইগুলো আমি আজকে প্রসঙ্গক্রমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি অন্যরা যারা উডমার্টে কাজ করছে তাদেরও অনেক হেল্প হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ডেমো। আমরা বিগত পর্বগুলোতে আমরা দেখছিলাম যে কিভাবে ডেমোটা ইনপুট করা যায়, সেই প্রসেসটা। তো ফার্স্ট টাইম আমি দেখাবো যে কিভাবে আপনারা ডেমোটা চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান যে ডেমোটা চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন সেই প্রসেসটা ফার্স্ট টাইম বলি, দেন তারপর অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, তো আপনার ডেমো চেঞ্জ করতে হলে প্রথমে অবশ্যই আপনাকে উডমার্টের থিম অপশনে যেতে হবে, কারণ যেখান থেকে আমরা ডেমোটা ইনপুট করছিলাম সেই অপশনটাতেই যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট উডমার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের দুইটা ফিল্ড দেখা যাচ্ছে, যে বেসিক, ফুল ইনপুট আর ডেমো ইনপুট। তো এখন আপনি চাচ্ছেন যে ডেমো আমি এটা চেঞ্জ করব, আমার যে এখানে যে ডেমো ফরম্যাটটা আছে এটা চেঞ্জ করব। তো সেটা করার জন্য দেখেন এখানে বলছে যে ডেমো ভার্সন, এখানে সিলেক্ট করলে ড্রপ ডাউন আকারে অনেকগুলো ডেমো আছে। ঠিক আছে, এখন আপনার ক্লায়েন্টকে যেভাবে কনভিন্স করছেন, আপনার পার্সোনাল ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য যেভাবে আপনি থিঙ্কিং করছেন, সেই ডেমোটা আপনি ফার্স্ট টাইম চুজ করবেন। এই দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন। ওকে, তো ওকে, জাস্ট আমি এখানে এই ডেমোটা ইনপুট করে দেখাবো। তো আপনি যে কোনো একটা এখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। একই সেম প্রসেসে সবগুলো সেট আপ করতে পারবেন। তো এটা সিলেক্ট অবস্থায় জাস্ট এই যে সেট আপ টু ভার্সন, সেট আপ ভার্সন, এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে গিয়ে এই ডেমোটা পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছে যে অল ডাটা ইনপুট সাকসেসফুল। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এখানে আর কোনো কাজ নেই। তো আপনি জাস্ট আবার ভিউ পেজে আসবেন। ভিউ পেজে এসে জাস্ট একটা রিলোড দিলে দেখবেন যে ডেমোটার ভিউ চেঞ্জ হয়ে গেছে। দেখেন ফুললি ডেমোটার ভিউ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড, রিয়েলি নাইস। ওকে, এবার আপনি যদি চান আরেকটা, তাহলে সেম প্রসেস এভাবে করে এই যে সেট আপ ভার্সন ক্লিক করলে আপনার অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আপনি যদি চাচ্ছেন যে না আমি আবার বেসিক ডেমোতে ফিরে আসতে, তো সেটা করার জন্য যে জাস্ট অ্যাক্টিভ বেসিক ডেমোতে ক্লিক করলে আবার বেসিক ডেমোতে চলে আসবে। এখানে যদি আমি আবার ভিউ করি, এখানে যদি রিলোড দিই, তাহলে দেখবো যে আমাদের আবার সেই বেসিক যে ডেমো ফরম্যাটটা ছিল সেটা চলে এসেছে। তো আমি মূলত আজকে এই ডেমোটা ইনপুট করে এখানে একটা বিষয় দেখাবো, কারণ একটা ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছে, তো সেটা। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর আমি যদি আবার একটু ভিউ করি, তাহলে দেখবো যে সেটা চলে আসছে, সেই ডেমোটা। এই যে এখানে সেই ডেমোটা চলে আসছে। ঠিক আছে, ওকে, ফাইন, দ্যাটস গুড। এবার যে কাজটা করবো আমরা, এখানে আমাকে বলছে যে ভাই এই যে সাইডওয়ের যে ইমেজগুলো, এইগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো এটা চেঞ্জ করা খুব ইজি একটা বিষয়, আমি অনেকবার বলেছি, হয়তোবা উনি বুঝতে পারেননি। তো যাই হোক, আমি আপনার বিষয়টা ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আমরা কি করব, পেজের ভিতরে এডিট উইথ এলিমেন্টরটা অ্যালাউ করব। ঠিক আছে, তারপর এটা মূলত অ্যাকচুয়ালি ক্যাটাগরি, আমি বলে দিই বিষয়টা, অ্যাকচুয়ালি এটা ক্যাটাগরি। তো আমি যদি আচ্ছা এটা ওপেন হোক, তারপর বলছি। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এবার আমি যদি এখানে মাউসের কার্সার রাখি, ফর এক্সাম্পল আপনি এই সেকশনটা চেঞ্জ করতে আসছেন, তাই না? জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে এডিট প্রোডাক্ট গ্রিড অর ক্যারোসেল, এখানে এই উইজগেটটার নাম এই উডমার্ট কোম্পানি ডেভেলপ করেছে এই নামে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নামে। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে আপনি এটা কিভাবে এডিট করবেন। এখানে দেখেন ডিফল্ট কিছু ক্যাটাগরি অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, ডিফল্ট কিছু ক্যাটাগরি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখানে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে যে ফিচার প্রোডাক্ট দেন, যে প্রোডাক্টগুলো যদি ফিচার প্রোডাক্টে থাকে তাহলে আসবে। সেলস প্রোডাক্ট যেগুলো সেলস হয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে আসবে। এখানে সিঙ্গেল প্রোডাক্ট আর সিঙ্গেল ক্যাটাগরি সবকিছু এখানে সেট করা যায়। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে এখানে আপনি এই যে এই অপশনগুলোর ভিতরে টপ রেটেড প্রোডাক্ট, যে সমস্ত টপ রেটেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের ভিতরে থাকবে সেগুলো শো করবে। তো এখন টপ রেটেড কোনো প্রোডাক্ট নেই, তাই শো করছেন। আপনি চাইলে যে এটা ক্যাটাগরি শো করবেন, তাহলে অল প্রোডাক্ট দিয়ে তারপর আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেমন
মনে করেন এখানে ক্যাটাগরি, সিঙ্গেল প্রোডাক্ট এগুলো শো করাতে পারেন আপনার মতো। হ্যাঁ, ক্যাটাগরিতে যদি আপনি এখানে অ্যাক্সেসরিজ, আমি যদি এখানে জাস্ট সার্চ দেবেন, এখানে ক্লিক করার পর এখানে সার্চ দেবেন। এখানে যদি আমি সার্চ দিই, এটা বলছি অ্যাক্সেসরিজ নামে যদি কোনো ক্যাটাগরি থাকে দেখেন এখানে চলে আসছে, দেখছেন এই দেখেন এখানে অ্যাক্সেসরিজ রিলেটেড যে ক্যাটাগরির এগেনস্টে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। ঠিক আছে, তারপর আমি যদি বলি যে কুকিং, একাধিক ক্যাটাগরি এখানে সিলেক্ট করা যাবে। জাস্ট কুক, এই যে কুকিং এখানে চলে আসছে। হ্যাঁ, এবার আমি যদি বলি যে ফার্নিচার, FU ফার্নিচারের ভিতরে দিলে এই যে এখানে একাধিক ক্যাটাগরি চলে আসলো, দেখছেন। তো এখানে দেখেন সিলাইডার আকারে চলে আসছে, চমৎকার একটা ফিচার। তো আশা করি বুঝতে পারছেন। এবার আপনি যদি এটার ইমেজ চেঞ্জ করতে চান তাহলে এটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আপনি ড্যাশবোর্ডে চলে আসেন, ড্যাশবোর্ডে আসার পর আপনি প্রোডাক্টের উপরে মাউসের কার্সার রাখেন, রাখার পর ক্যাটাগরিতে চলে যান। ক্যাটাগরিতে আসার পর আপনি চাচ্ছেন যে আপনার নামে একটা ক্যাটাগরি করতে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি যদি এখানে একটা ক্যাটাগরি উদাহরণস্বরূপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখানে জাস্ট একটা থাম্বনেল আমি চুজ করব, কিংবা ফিচার ক্যাটাগরি হেডিং ইমেজ। হেডিং ইমেজ আমরা দিব না, জাস্ট এখানে আমি যদি বলি যে আইকনও দিতে পারি। আইকনগুলো কোথায় কোন ক্ষেত্রে লাগে, আইকনগুলো আপনারা জানেন যে এখানে যে আইকনগুলো আছে এই ক্ষেত্রে আইকনগুলো লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে আইকন, ঠিক আছে, আইকন হিসেবে কাজ করবে, বুঝছেন। ওকে, তারপর এখানে ক্যাটাগরি হেডিং ইমেজ, তারপর থাম্বনেল। তো আমরা একটা থাম্বনেল যদি চুজ করে দিই, মিডিয়া ফাইলে যাই, তারপর উদাহরণস্বরূপ আমি এখানে কোনটা দিই, আচ্ছা এটা দিই। হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পর আমি জাস্ট যদি এখানে অ্যাড টু ক্যাটাগরিতে ক্লিক করি, ক্লিক করার পর এটা এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা চলে আসছে। এবার আমরা যদি এখানে একটা রিলোড দিই, দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করব। এই মুহূর্তে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম এটা আমি এখানে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে, আমি স্ক্রল করে নিচে চলে আসলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এডিট অপশনে চলে গেলাম আবার। তো এখানে দেখেন ক্যাটাগরিগুলো আসতেছে, রিলোড এখন সম্পূর্ণ হয় নাই অবশ্য। তো দেখেন এবার আমি যদি এই যে এইগুলোকে ডিলিট করে দিতে চাই তাহলে যেখানে ক্রস বাটন আছে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি যদি আমি লিখি এই যে আমি তুমি আমাদের একটা ক্যাটাগরি সেটা চলে আসছে। হ্যাঁ, যদি এটা আমি এখানে আমি তুমি ক্যাটাগরি এগেইনস্ট আবার কোনো প্রোডাক্ট নাই, এজন্য আসতেছে না। হ্যাঁ, এবার আমরা যদি একটা প্রোডাক্ট তৈরি করি তাহলে এবার আমরা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রোডাক্ট অ্যাড করব। অল প্রোডাক্টে চলে গেলাম। অল প্রোডাক্টে আসার পর হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি যেগুলো রিকোয়েস্টের বিষয় আছে সবগুলো আমি কভার করার চেষ্টা করব এক ভিডিওর মধ্যে, কারণ আমাদের অলরেডি নতুন ভিডিও চলছে, আপনারা জানেন ফায়ারজি থিম কাস্টমাইজেশন, এর ভিতরে আমি আবার উডমার্ট থিমের ভিডিও দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যারা বিগিনার আছে তাদের হয়তোবা একটু সমস্যা হতে পারে। অনেক সময় অনেক ভাইয়েরা আমাকে মাঝে মাঝে মেসেজ করে, ভাই আপনার ভিডিওগুলো প্লে লিস্টে পাচ্ছি না বা সাজানো ভালো নেই। হয়তোবা ওনাদের বোঝার ভুল, কারণ আমার প্লে লিস্টে সবগুলোই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, আবার এখানে ভিডিও প্লে লিস্টে ভিডিওতে অল ভিডিওসে ক্লিক করলে এখানে সবগুলো দেখা যাবে। তো যাই হোক, আমি সবসময়ের জন্য মেনটেন করে চলার চেষ্টা করি, কারণ যখন যেটা শুরু করি তখন সেটাকে শেষ নামায় দেওয়ার চেষ্টা করি। তো তারপরেও অনেক ভাইরা, আমি চাচ্ছিলাম না যে উডমার্ট রিলেটেড আর কোনো ভিডিও মেক করতে, তো তারপরেও ভিডিও মেক করতে হচ্ছে, যেহেতু আপনাদের উদ্দেশ্যেই করা হয়। আপনাদের অনুরোধ যদি না রাখা হয় তাহলে কি হয়, আপনাদের জন্যই তো আমরা, তাই না? ওকে, যাই হোক, আমি এখানে আসলাম, আসার পর অ্যাড নিউ প্রোডাক্ট, ড্যাশবোর্ড আবার চলে এসে আমি একটা প্রোডাক্ট অ্যাড করা দেখাবো। তো এখানে আমি প্রপারলি একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে সেই প্রসেসটা একটু দেখাবো। এই প্রোডাক্ট অ্যাড করা নিয়েও আমাদের একটা রিকোয়েস্ট আইছিল। আমি যদি লরাম ইপসামে চলে যাই, লরাম ইপসাম ডামি কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। তো ডামি কন্টেন্টটা নিয়ে আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা দেখাবো। তো ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপনি একটা প্রফেশনাল একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের ভিতরে ইনভেন্টরি করবেন, সেটা আপনার পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে হোক অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে হোক। তো আপনার যদি ক্লায়েন্ট আপনাকে এই রিলেটেড কোনো জব দেয়, সেই ক্ষেত্রে কি হতে পারে আমি একটু বলি। ক্লায়েন্ট আপনাকে একটা টেক্সট ফাইল দিয়ে দিবে,
হয়তোবা সেটা গুগল শিটের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে, অথবা আপনাকে ফাইল আকারে দিয়ে দিতে পারে। বেশিরভাগ টাইমে গুগল এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনাকে শিট আকারে পাঠিয়ে দেয়, তো সেখান থেকে কালেক্ট করতে হয়, ঠিক আছে। আর নয়তোবা উনি বলে দিতে পারে যে অ্যামাজন, ইবে, বিভিন্ন প্রকার যে সমস্ত অ্যাফিলিয়েট মার্কেটিং আছে সেখান থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, এভরিথিং সবকিছু নিয়ে অ্যাড করে দিতে বলতে পারে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট অ্যাড করা যায়। দেখেন এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, হ্যাঁ, তারপর এখানে সিম্পল প্রোডাক্ট আছে, অথবা আবার ডাউনলোড প্রোডাক্ট আছে, ঠিক আছে। এক এক ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেম প্রসেসে কাজগুলো করে দেবেন, ডিফিকাল্ট প্রসেস না। আর আপনি যদি আপনার পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে করেন তাহলে অবশ্যই টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, হ্যাঁ, এইগুলা সুন্দরভাবে রেডি করে রাখবেন। আর সবসময়ের জন্য অ্যাট্রাকটিভ ইমেজ আর দুইটা অপশন থাকে। অ্যাট্রাকটিভ ইমেজ এই কারণে ব্যবহার করবেন যে আপনার বিজনেসে অ্যাট্রাকটিভ ইমেজ ব্যবহার করলে আপনার ইউজাররা যখন আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের ফিচারটা দেখবে তখন কিন্তু একটু ইমপ্রেস হবে, তখন আপনার প্রোডাক্টটা সেল হওয়ার অপরচুনিটি বেড়ে যাবে। এই কারণে অলওয়েজ আমি রিকমেন্ড করি সবসময়ের জন্যই স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করার জন্য, ঠিক আছে। তাহলে বিজনেসটা গ্রো করতে খুব কম সময় লাগে, ঠিক আছে। ওকে, তো আমি ধরে নিলাম আপনার টাইটেল, ডিসক্রিপশন সবকিছু রেডি আছে। এটা হচ্ছে লং ডিসক্রিপশন আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন আর লং ডিসক্রিপশনের মধ্যে কি পার্থক্য আমি অনেকবার বলেছি, এখন আর অতটা বলতেছি না। লং ডিসক্রিপশন মানে কি, যে আপনার প্রোডাক্টের এভরিথিং সব কিছু ডিটেলস, এক কথায় যে আপনার ইউজার যখন প্রোডাক্টটা কিনবে তার মনের ভিতর যত প্রশ্ন থাকবে ওই লং ডিসক্রিপশনের ভিতরে সব কিছু আপনি দিয়ে রাখবেন, যাতে আপনাকে এক্সট্রা করার প্রশ্ন না করে, ঠিক আছে। এটা মূলত লং ডিসক্রিপশনের একটা বৈশিষ্ট্য। আর শর্ট ডিসক্রিপশন মানে কি, যে প্রোডাক্টটা প্রাথমিক অবস্থায় ভিউ করলে যাতে দেখতে পারে যে এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের কি ক্যাটাগরির, এই প্রোডাক্টের বেনিফিট কি, এগুলোর জন্য দেখতে পারে, ঠিক আছে। ওকে, ফাইন, দ্যাটস গুড। তো আমি লরাম ইপসন থেকে একটা কন্টেন্ট কপি করে আমি মনে করেন যে এটা লং ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, লং ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিলাম, প্রোডাক্টের এভরিথিং সবকিছু ডিসক্রাইব করলাম। ওকে, এবার আমি যদি শর্ট ডিসক্রিপশনের ভিতরে একটু অন্য ধরনের কন্টেন্ট এখানে দিই, এটাকে কপি করলাম, কপি করে আমি আবার চলে গেলাম শর্ট ডিসক্রিপশন অপশনে, তারপর এটা দিয়ে দিলাম। এবার আপনি যদি প্রোডাক্টের প্রাইস সেট করতে চান, ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টটা আগে ছিল 500 টাকা, এখন দিতে যাচ্ছেন 300 টাকা, 200 টাকা ডিসকাউন্ট। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মূল প্রোডাক্টের দাম উপরে বসাবেন, আর তারপরে যেটা আপনি যেটাতে সেল করতে চাচ্ছেন সেটা বসাবেন। হ্যাঁ, তো এইভাবে, তার মানে এখানে 200 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনি যদি 1000 টাকার ভিতরে 200 টাকা ডিসকাউন্ট দিতে চান তাহলে সেই মূল প্রোডাক্টের দামটা দেবেন আর বর্তমান প্রোডাক্টের দাম, তার মানে আগে যেটা ছিল আর বর্তমান যেটাতে সেল করতে যাচ্ছেন, তাহলে সেটা কম্পেয়ার করে এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনি 5 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, হ্যাঁ, যদি এখানে আমি যদি 355 টাকা আগে প্রোডাক্টের দাম ছিল, এখন মনে করেন যে 350 টাকা, তো এইভাবে 5 টাকা এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে আপনি যদি ডাউনলোড রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতে চান, তো সেই ক্ষেত্রে এই যে ডাউনলোড বাটনের এইখানে ক্লিক করবেন। ডিজিটাল প্রোডাক্ট, যেমন বিভিন্ন প্রকার ফ্লায়ার, ব্রোশিউর, তারপর বিভিন্ন প্রকার সফটওয়্যার রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে সেখানে ডাউনলোড আকারে আপনি ফোল্ডারে রেখে থাকবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে বেশ কয়েকটা ট্যাব ওপেন হবে, দেন তারপরে অ্যাড নিউ ফাইলে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে একটা বক্স চলে আসছে। এখানে আমি উদাহরণস্বরূপ এলিমেন্টর প্রো, তারপর চুজ ফাইলে চলে যাবেন, আপনার কাঙ্ক্ষিত ফাইলটি চুজ করে দেবেন, যাতে এই প্রোডাক্টটা কেনার পরই ইউজাররা আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ডাউনলোড রিলেটেড প্রোডাক্ট। তারপর এখানে আপনি ডাউনলোড লিমিট দিয়ে দিতে পারবেন, যে আপনার ওয়েবসাইট থেকে যদি কেউ প্রোডাক্টটা কেনার পর সে কয়বার ডাউনলোড করতে পারবে, তো আপনি লিমিট দিয়ে দিতে পারেন যে আপনি 50 বার ডাউনলোড করতে পারবেন। তারপর এটা অটোমেটিক্যালি কয়েকদিন পরে তার অ্যাকাউন্ট থেকে এন্ট্রি হয়ে যাবে, মানে চলে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। যেমন সে যদি আজকে প্রোডাক্টটা কেনে, 5 দিন পরে এই প্রোডাক্টটা সে আর ডাউনলোড করতে পারবে না, এরকম কিছু লিমিটেশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এরকম অবশ্য কেউ দেয় না, কারণ মানুষ তো প্রোডাক্টটা যে কোনো ওয়েবসাইট থেকে ডিজিটাল প্রোডাক্ট কেনে তখন তো আনলিমিটেড লাইফ টাইমের জন্য প্রোডাক্টটা ডাউনলোড করতে পারে, তাই না। তো আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, আপনার নিজের উপরে ডিপেন্ড করবে, সেই ক্ষেত্রে আপনি লিমিটেশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তো ডাউনলোড বিষয়টা বুঝতে পারলেন। এবার এটা হলো প্রসেস, তারপর গেল। আর এখানে আমি আর এই যে ইনভেন্টরি স্টক আছে কিনা, শিপিং কস্ট কত, প্রোডাক্টের লেন্থ কত, হ্যাঁ, এগুলো সব কিছু এভরিথিং দিয়ে দিবেন। এই যে প্রোডাক্টে অ্যাট্রিবিউট সেট করে দিতে পারবেন, হ্যাঁ, প্রোডাক্টের আপনি চাইলে প্রোডাক্টে অ্যাট্রিবিউট সেভ করে দিতে পারবেন, তো এরকম প্রোডাক্টের অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সুন্দর একটা ফিচার। তো যাই হোক, এভাবে আপনি এই কাজটা করবেন।
যদি আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, আর এটা আছে এটা দরকার নেই, এটা অতটা প্রয়োজন হয় না সচরাচর আমাদের বিজনেস পারপাস। এটা গেল। তারপর আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। আমরা দেখেছি দারাজ, ইভ্যালি, তারপর বিভিন্ন প্রকার বড় বড় মার্কেট প্লেস আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কথা বলছি। তো তারা কিন্তু তাদের ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু ইনভেন্টরি করে রাখে। তো সেই ক্ষেত্রে আপনারও এরকমটাই হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন, আদারওয়াইজ আপনার কিন্তু বুঝতে কমপ্লিকেটেড হবে। তো আমি ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা আমি তুমি ক্যাটাগরির এগেনস্টে সেট করে রাখলাম, ঠিক আছে। তারপর প্রোডাক্টের একটা ট্যাগ দিয়ে দিবেন, যে প্রোডাক্টের যে নাম সেই নামে একটা ট্যাগ দিয়ে দেবেন। এটা একটা অনেক সময় সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ভূমিকা পালন করে, শুধুমাত্র ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। তারপর টেমপ্লেট, এই টেমপ্লেট অতটা দরকার না, এখানে যেটা ডিফল্ট ভাবে আছে সেটা পালেই আমাদের দ্যাটস এনাফ, এটা লাগবে না, ঠিক আছে। তারপর ফিচার ইমেজ, মেইন যেটা ফিচার ইমেজ মানে বুঝতেই তো পারছেন যে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ আমরা এটা দিয়ে দিলাম, এটা সেট করে দিলাম, দেওয়ার পর তারপর নিচে আমরা কিছু গ্যালারি ইমেজ সেট করলাম, তো এটা দিয়ে দিলাম। তো আপনার যদি এই ইমেজের একাধিক গ্যালারি ইমেজ থাকতে পারে। গ্যালারি ইমেজটা কি মূলত, যে আমরা দেখি না যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট থাকতে পারে, তারপর ব্যাক পার্ট থাকতে পারে। তো ইউজাররা হয়তো আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করেছে, একটা ফোন উদাহরণস্বরূপ, ফোনের ব্যাক পার্টের কালারটা কেমন, ফ্রন্ট পার্টের কালারটা কেমন, তারপর লেফট সাইডে কালারটা কেমন, রাইট সাইডে কালারটা কেমন, এরকম কিন্তু কিছু দেখার প্রয়োজন হতে পারে। তো আপনি সেই প্রোডাক্টটা প্রথমে ফুল একটা ভিউ তুলবেন যেটা একটু অ্যাট্রাকটিভ। তো সেটা তোলার পর আপনি লেফট, রাইট, টপ, বটম প্রত্যেকটা সাইডের ইমেজ দিয়ে রাখবেন, কারণ ইউজার যখন প্রোডাক্টটা পারচেস করবে তখন কিন্তু এগুলো দেখার প্রয়োজন হয়। আমরা সচরাচর বিভিন্ন প্রকার শোরুমে গেলে ফোনটা উল্টায় পাল্টায় দেখি না, ব্যাক পার্ট কেমন দেখতে, তারপর ফ্রন্ট পার্ট কেমন দেখতে। তো এটা একটা ফিজিক্যাল ভার্চুয়াল স্টোরের ক্ষেত্রেও একই বিষয়। তো এই জন্য প্রত্যেকটা ইমেজের গ্যালারি ইমেজ আকারে সেই ইমেজের একাধিক ইমেজ সেভ করে দিবেন এইভাবে, ঠিক আছে। ওকে, তারপর অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারেন, যে ইমেজটা যে ক্যাটাগরি সেটা টেক্সট দিয়ে দিতে পারেন। এটা এসইও এর ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর অ্যাড টু গ্যালারি। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি এখানে একাধিক ইমেজ সিলেক্ট করতে চান, কন্ট্রোল ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে এইভাবে সিলেক্ট করবেন। আর তাছাড়া কিন্তু আপনি একটাকে ক্লিক করে শুধু সিঙ্গেলটা হবে। আর আপনি যদি কন্ট্রোল ধরে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে একাধিক সিলেক্ট করতে পারছেন, দেখছেন। ওকে, তো এইভাবে। ওকে, তারপর এখানে অ্যাড টু বাটনে ক্লিক করলে আপনার এখানে সবগুলো চলে আসবে। তাহলে আমাদের কি হলো, টাইটেল হয়ে গেল, লং ডিসক্রিপশন হয়ে গেল, শর্ট ডিসক্রিপশন হয়ে গেল, প্রাইস সেটিংস করা হয়ে গেল, তারপর আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা যদি এটা নরমালি, আমরা নিচে আর বেশগুলো অপশন আছে, আমরা এটা দেখতেছি, একটু পরে বলি। তো তার আগে আমি এটাকে পাবলিশড দিই। পাবলিশড দিয়ে আমরা যদি এটাকে প্রিভিউ করি, একটু দেখি ইমেজটা আমাদের প্রোডাক্টের ফরম্যাটটা কেমন এসেছে। তো এই দেখুন আমাদের প্রোডাক্টের ফরম্যাটটা এই ধরনের চলে এসেছে, দেখছেন। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, তারপর প্রোডাক্টের এখানে কত ছিল, আমাদের স্টোরটা অবশ্য ডলারে কনভার্ট হয়ে গেছে। আগে $335 ছিল, আর এখন $350 চলে এসেছে, $5 আছে ডিসকাউন্ট দেওয়া, ঠিক আছে। এখন কেউ যদি চায় তাহলে এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে চলে আসে, কিনে ফেলবে। তারপর এখানে ক্যাটাগরি, কোন প্রোডাক্টের ক্যাটাগরি, এটা হচ্ছে আমি তুমি ক্যাটাগরির এগেনস্টে ট্যাগ এখানে দিয়েছে। আবার ইচ্ছা করলে এটা শেয়ার করে দিতে পারবে কেউ তার সোশ্যাল মিডিয়াতে। ফর এক্সাম্পল আপনি আপনাদের স্টোরে আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এবার এখানে রিভিউ, কেউ চাইলে কিন্তু রিভিউ দিতে পারবে। এই যেখানে কেউ চাইলে এভাবে রিভিউ দিতে পারবে, যদি কেউ বলে যে গুড প্রোডাক্ট। আমি যদি উদাহরণস্বরূপ দিই, ঠিক আছে। ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে তারপর সাবমিটে ক্লিক করলাম। তো এখানে একটা রিভিউ জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা রিভিউ হয়ে গেল, কাস্টমার একটা রিভিউ দিয়েছে, ঠিক আছে। ওকে, তো এটাই হচ্ছে বিষয়, রিভিউটা কে দিয়েছে এখানে যে এটা শো করতেছে। আর এটা হচ্ছে লং ডিসক্রিপশন। হ্যাঁ, এবং শিপিং ডিটেলস, যে কিভাবে এটাকে শিপমেন্ট করা হবে, প্রোডাক্টটা ইউজারদের কাছে পাঠাবে সেই বিষয়টা। হ্যাঁ, এটা ওকে, ফাইন, দ্যাটস গুড। এবার আমরা আসি এই যে নিচের অপশনগুলো নিয়ে একটু ডিসক্রাইব করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে মূলত একটা হেডার অপশন, থিম অপশনের মতোই ফিচারটা। যেমন মনে করেন আপনি ফার্স্ট টাইম এই যে প্রোডাক্টটা সিঙ্গেল পেজে যখন ভিউ হচ্ছে, এটা কিন্তু একটা সিঙ্গেল পেজ, পেজে যখন ভিউ হবে তখন আপনি কি হেডারটা চেঞ্জ করতে চাচ্ছেন মূল হেডারের থেকে, ঠিক আছে। এইটা হচ্ছে মূল হেডার, আমাদের ওয়েবসাইটের মূল হেডার।
এখন আপনি এটা হচ্ছে মূল হেডার। এখন আপনি চাচ্ছেন যে আপনার এটা হেডার চেঞ্জ করে দিতে, তাহলে আপনি যে এখান থেকে একাধিক হেডার আছে সেটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো এই হেডার গুলো কোথায় ক্রিয়েট করা আছে এটা অবশ্য সবাই জানেন। এই হেডার গুলো মূলত আছে, যদি আমরা এখানে হেডারে চলে যাই তো দেখেন এখানে মূলত কয়টা হেডার শো করছে। আমি যদি এখানে দেখি এখানে বেশ 3-5টা হেডার শো করছে। আমরা যদি হেডার চলে যাই, আমরা এই যে হেডারে আসলাম, এখানে দেখেন 5-6টা হেডার এখানে শো করতেছে। এই হেডার গুলোই মূলত এই যে প্রোডাক্ট অপশনে শো করছে। এখন আপনি চাচ্ছেন যে আমার এই প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আমার হেডারটা চেঞ্জ হয়ে যাবে। কোন হেডার আসবে? এই হেডার, ওভারলে হেডার। তাহলে দেখবেন এখানে দেওয়ার পর আপডেট দেবেন। এবার আমি সিঙ্গেল প্রোডাক্টের হেডারে যদি আমি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে আমাদের হেডারটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। দেখছেন হেডারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা সচরাচর কেউ করে না। তো আপনি যদি করতেছেন পার্সোনালি সেটা এইভাবে করতে পারবেন, হেডারের ফরম্যাটটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমি জাস্ট যে হেডারটা ছিল নাম, আমাদের বেসিক যে হেডারটা সেটাই পাবে ওয়েবসাইটের সাথে। হ্যাঁ, ওকে। এবার এই যে আপনি যদি ক্লায়েন্টের রিভিউটা আপনি যদি এডিট করতে চান, যদি কোনো ব্যাড রিভিউ আসছে সেটাকে আপনি যে এখানে খুব ইজিলি এটাকে এডিট করে দিতে পারবেন। এই যে, ঠিক আছে, যদি কেউ ব্যাড প্রোডাক্ট লেখে আপনি গুড প্রোডাক্ট করে আপডেট দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, চমৎকার একটা ফিচার। অনেক সময় দেয় না যা একটা প্রোডাক্টের এগেইনস্টে আনলিমিটেড ব্যাড রিভিউ পড়ে গেছে, তো সেটাকে মডিফাই করার জন্য এটা অনেক সময় এটা আনইথিক্যাল হয়ে অবশ্য করতে পারবেন। যাই হোক প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। হ্যাঁ, রান করে দিলাম হেডারটা। তারপর এখানে প্রোডাক্ট ডিজাইন এন্ড কালার সেকশন। প্রোডাক্ট ডিজাইনের এই যে প্রোডাক্টের যে টেক্সট ফরম্যাট, এটা আপনি কোথায় রাখতে আছেন? মিডিলে রাখতে আছেন টোটালগুলো, না লেফট সাইডে? এখন মূলত ডিফল্ট অবস্থায় লেফট সাইডে আছে, আপনি চাইলে কিন্তু রাইট সাইডে সবকিছু কনভার্ট করে দিতে পারেন। সেটা করার জন্য আপনি যে জাস্ট এখানে এই যে সেন্টার, ঠিক আছে, এই যে প্রোডাক্টের পেজ ডিজাইন, এটা মূলত পেজ ডিজাইন। তারপর প্রোডাক্টের যে ইমেজটা, হ্যাঁ, আপনি ইমেজটা স্মল করবেন কি মিডিয়াম করবেন সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো এটা করে করে দেখবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একটা একটা করে করে প্লিজ প্রত্যেকটা অপশন দেখবেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন অপশনের কোন কাজটা। এভাবে একটা সেভ করবেন, করার পর এভাবে আপডেট দিবেন, দিয়ে আপনি দেখবেন প্রসেসটা কেমন হয়, মানে আই মিন ডিজাইনের ভিউটা কেমন দাঁড়ায়। তাহলে আপনাদের একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে, তখন যে কোনো কাজ করতে আপনাদের ক্ষেত্রে ইজি হবে। এই দেখেন এখানে এটা স্মল হয়ে গেছে, দেখছেন এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে টোটালি আগের থেকে। ওকে, ওকে। তো এইভাবে প্রত্যেকটা অপশন, নিচের অপশনগুলো দেখবেন। তারপর নিচে আর কিছু গুরুত্বপূর্ণ আছে কিনা দেখিনি। থাম্বনেল পজিশনে কেমন হবে, লেফট হবে, বটমে হবে কিনা, হ্যাঁ, এটা বটমে 2 কলাম আকারে হবে কিনা, তারপর উইথাউট কলাম এটা হবে কিনা এটা বলে দেওয়া যাবে। আর কালার, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে প্রোডাক্টের টোটাল প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা দিলে ফুললি চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এটা, তো আমি যেটা ডিফল্ট অবস্থা আছে সেটাই থাক, আমি দিচ্ছি না আর। হ্যাঁ, তারপর সাইডবার অপশনে যে আপনি যেটা বললাম, এই যে এটা মূলত সাইডবার অপশন। এখানে কোনো সাইডবার রাখতে চাচ্ছেন কিনা, এই যে সাইডবারগুলো শো করবে সেটা রাখতে চাচ্ছেন কিনা সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তো আমাদের লাগবে না এখন, এটা আমরা দিচ্ছি না। ঠিক আছে, এক্সট্রা কন্টেন্ট অপশনে ব্লক করে দিবেন কিনা, কোন ক্যাটাগরি শো করাবেন কিনা, এইটা মূলত। ঠিক আছে, এক্সট্রা টাইটেল, তারপর এক্সট্রা অপশন, এগুলো এক্সট্রা একটা একটা করে অপশন আপনি অন করবেন, ডিসেবল করবেন, অ্যাড করবেন, ডিলিট করবেন, করে করে প্রত্যেকটা অপশন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট একটা একটা করে দেখবেন। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা একটু আমাদের ক্যাটাগরিতে যাই, দেখি আমাদের ক্যাটাগরি ইমেজটা আছে কিনা। আমরা যদি এখানে একটা সেভ দিই, তারপর আমাদের ক্যাটাগরি ইমেজটা চলে আসার কথা। তো আমি যদি স্ক্রল করে নিচে আসি, তো এই দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসে, দেখছেন চমৎকার ভাবে। তার মানে এখানে বুঝতে পারছেন এই সেকশনটা মূলত আপনি একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখানে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন। তো সেই ক্যাটাগরির এগেনস্টে আমি সেই ক্যাটাগরির সাপেক্ষে যে ইমেজগুলো আপনি সেট করবেন ভিতর থেকে, এই যে ভিতর থেকে আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম না, আপনি তো দেখলেনই কেবলাই, এই যে এই ক্যাটাগরি এগেনস্টে যে যতগুলো প্রোডাক্ট থাকবে এখানে যে ক্যাটাগরিগুলো এই যে এইভাবে সেভ করবেন, সেই ক্যাটাগরিগুলো এখানে এইভাবে স্লাইড হবে। ঠিক আছে, আর এটাও তো বুঝতে পারছেন সেম বিষয়। এটা নিয়ে আমি বলেছি অনেকবার অনেক ভিডিও, এই অপশনটা নিয়ে আর কথা বলবো না। এই যে ফিচার নিউ, তারপর টপ সেলার, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, সেম প্রসেস। ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার? আই হোপ এটা বুঝতে পারছেন। আমাদের কিন্তু এই ক্যাটাগরি এগেনস্টে কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই। ঠিক আছে, যেটা আছে সেটার ইমেজ দেওয়া নাই, তো এই জন্য এটা এইভাবে শো করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি মনে করি আপনি এটা বুঝছেন, না বোঝার কিছুই নাই, একদম ইজি একটা স্টেপ। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর এবার আসি আমরা মূলত এই যে এখানে একটু বিষয় বলবো, সাবস্ক্রাইব বক্স।
যে আমাদের ওয়েবসাইট থেকে কেউ যদি সাবস্ক্রাইব করে, এই যে এখানে ফর এক্সাম্পল এই যে এখানে কেউ মেল দিয়ে সাইন আপ করতে পারবে, সাবস্ক্রাইব করতে পারবে। এই অপশনটা মূলত কিভাবে শো করে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমরা এটা কোথায় আছে আমি দেখি। অনেক সময় আমাদের আরেকটা ডেমো ইনপুট করি। আচ্ছা, এগুলো টোটালি আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, দিয়ে আমরা ড্যাশবোর্ডে গিয়ে একটু ফ্রেশ করে কাজটা এই স্টেপটা বোঝানোর চেষ্টা করি। আমি উডমার্টে চলে গেলাম। উডমার্টে আসার পর আমি আমাদের বেসিক ডেমোতে ফিরে আসি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের বেসিক ডেমো চলে আসবে এখানে। হ্যাঁ, তো বেসিক ডেমোতে আসার পর এখানে চলে আসার পর স্ক্রল করে নিচে আসলে এখানে দেখবে যে এখানে নিউজ লেটার, এখানে ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করা যায়। ঠিক আছে, ওয়েবসাইটে সাবস্ক্রাইব করার বিষয়টা যেমন মনে করেন যে ওয়েবসাইটের ভিতরে যদি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়, নতুন কোনো প্রোডাক্ট আপডেট করে ওয়েবসাইট ওনাররা, তাহলে আমি আমার মেইলে নোটিফিকেশন পাবো। তো এটাই মূলত ইউজারদের সুবিধা। আর যারা বিজনেস ওনার, আপনি ধরলাম যে আপনি ওয়েবসাইটের মালিক, আপনাদের সুবিধা কি? আপনাদের সুবিধা হলো যে আপনি ভিজিটর পেয়ে যাচ্ছেন, আপনার ক্লায়েন্ট পাচ্ছেন, আপনার কাস্টমার পাচ্ছেন। ঠিক আছে, তো সেই কাস্টমারদের কাছে আপনার নতুন নতুন প্রোডাক্টগুলো মার্কেটিং পারপাসে মেইল করতে পারবেন যে আমাদের ওয়েবসাইটের ভিতরে এই যে নতুন প্রোডাক্ট আসছে, তোমরা দেখো। তো এই মেইলগুলো কালেক্ট করে মেইলশিপ নামে একটা অপশন আছে, মেইলশিপ। তো এই যে মেইল কই, এই যে মেইলশিপের ভিতরে আমরা এই ইয়েগুলা সিম্প, CHIMP সিম্প মেবি। আচ্ছা, হলো আমরা মেইলশিপই বলি, মেইলশিপ যে যাই বলে বলুক, নো প্রবলেম। তো বিষয়টা বুঝলে এনাফ। ওকে, তো এখানে যখন মেইল দিয়ে এরকম সাইন আপে ক্লিক করবে তখন কিন্তু আমাদের এখানে সাইন আপ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের এটা কাজ করা নাই, তাই এই কারণে এটা দেখাচ্ছে না। তো আমরা এখন দেখাবো যে এটা প্রপারলি সেটিং করে। হ্যাঁ, আজকের স্টেপে। ওকে, তাহলে বুঝতে পারছেন যে এটার বেনিফিট কি। যে এটার বেনিফিট হচ্ছে আপনি মেইল কালেক্ট করলে আপনার নেক্সট টাইম আপনার কাস্টমারের কাছে মেইল পাঠাতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, তো এটা আমরা একটা থার্ড পার্টি কোম্পানিতে মেইলগুলো কালেক্ট করে রাখবো, সেটা হচ্ছে মেইলশিপ কোম্পানি। দেন সেখান থেকে আমরা বাল্ক মেইল হিসাবে বিভিন্ন প্রকার টেমপ্লেট সেটিং করে প্রোডাক্টের ভিউ দিয়ে আপনারা তাদের কাছে মার্কেটিং পারপাসে মেইলগুলো সেন্ড করতে পারবো। এটাই মূলত আমাদের বেনিফিট, অ্যাডভান্স টেন্স। ঠিক আছে, ওকে, তো দ্যাটস গুড। এবার আমরা কি করবো, ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের মূল যে কাজটা করতে হবে, আমরা এই যে আমরা লেফট সাইডে যে মেনু বার দেখতে পাচ্ছি সেটা হলো MC4WP। তো এই MC4WP তে এখানে আসার পর এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা একটু এটার এডিট অপশন এবং প্রিভিউটা দেখে আসি যে এক্স্যাক্টলি এখানে কিভাবে বিষয়টা সেট করেছে। তো আমি যদি এই পেজের ভিতরে এলিমেন্টরটাকে অ্যালাউ করি, তাহলে ডিজাইন ফরম্যাটটা একটু দেখে তারপর আমরা এটাকে ইন্টিগ্রেট করব মেইলশিপের সাথে। আগে ডিজাইন প্রসেসটা একটু দেখি যে কিভাবে এটাকে এডিট করতে হয় এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে, এডিট অপশন আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। আসার পর এখানে দেখেন, এখানে মূলত সিম্পল একটা ডিজাইন করা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নরমালি আমরা এলিমেন্টরে যেভাবে ডিজাইন করছি। আপনি চাইলে একটা থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করেও করতে পারবেন। আর এটা তো অলরেডি এই উডমার্ট থিমের সাথে উডমার্ট কোম্পানি ডেভেলপ করে দিয়েছে, উইজগেট ডেভেলপ করে, তাহলে আমাদের আর এক্সট্রা কষ্ট করা লাগবে না। হ্যাঁ, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমি যদি স্টাইলে চলে যায়, এই যে স্টাইল আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড আমার এই আকারে ইমেজটা শো করছে। যদিও আমি ভিডিওতে বলেছি, তারপর এখন বলে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড আকারে আমি যদি ফর এক্সাম্পল এই ইমেজটাকে শো করি, তাহলে দেখবেন এই ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইমেজটা অতিরিক্ত স্মল একটা ইমেজ। তো আমি চাচ্ছি বড় একটা ইমেজ দিতে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো বড় ইমেজটা কোথায়, এটা দিই, এটা দিলাম। এই যে এখানে ইমেজটা চলে আসছে। তো এখানে যেহেতু এটা এখানে টেক্সট মেক্স হোয়াইট, আচ্ছা টেক্সট যদি আপনি হোয়াইট করতে চান তাহলে এই যে টেক্সটে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে আপনি জাস্ট স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পর এখানে আবার অ্যালাইনমেন্ট সেটিং করে দিতে পারেন, যেটা কোন জায়গা যাবে। তো মিডিলে আছে, মিডিলে থাক। এগুলো দেখবেন বেসিক একটা ফরম্যাট। যারা এলিমেন্টর পারেন তারা, আমি বিলিভ করি, তারা অবভিয়াসলি এই ফরম্যাটগুলো আপনি মডিফাই করতে পারবেন, আপনার কাছে কমপ্লিকেটেড হবে না আই থিঙ্ক। ওকে, আমি স্টাইলে চলে আসলাম। স্টাইলে আসার পর আমি যদি স্ক্রল করে নিচে আসি, টাইটেল আসার পর দেখবেন যে এখানে টাইটেল হেডিং H4 হিসাবে আছে, আর কালার নান করা আছে। আমরা যদি কালারটাকে একটু মডিফাই করে দিই তাহলে এখানে যে হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কালারটাকে এখানে ডিজাইন ফরম্যাটে মডিফাই করে দিতে পারবেন। তো আমি নিচের এটাকে ক্লিক করলাম, মেইল সাইন আপ বক্স। তো এখানে সাইন আপ বক্সে
এখান থেকে কিন্তু কিছু এটা পরিবর্তন করা যাচ্ছে না। আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে পরিবর্তন করা যাচ্ছে না। তো আমি যদি চাই যে এখানে আমি বললাম যে সাবস্ক্রাইব লেখা থাকবে, হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা যেটা করব, আই মিন এক কথায় এই যে বক্সটা চেঞ্জ করব। তো বক্সটা চেঞ্জ করার আগে নিজের যে টেক্সট আছে এগুলোকে একটু চেঞ্জ করে আসি। যেখানে আসার পর এখানে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা হোয়াইট করে দিতে পারি। এই যে এখান থেকে হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে, এই যে এখান থেকে হোয়াইট করে দিতে পারি। তো এখান থেকে হোয়াইট করলে কি হবে, এই যে এখানে আর বোঝা যাচ্ছে না, তাই না? তো এখান থেকে হোয়াইট করাটা প্রপারলি, আই মিন এক্স্যাক্টলি নিয়ম না, হ্যাঁ। তো এক্স্যাক্ট নিয়ম, স্টাইলে চলে যাবেন। স্টাইলে আসার পর এখানে কালার আছে, যে কালারটা দিয়ে আপনি এখান থেকে হোয়াইট করবেন প্রত্যেকটা টেক্সট, তাহলে এখান থেকে বিষয়টা বোঝা যাবে। ক্লিয়ার? ওকে, এটা দিয়ে দিলাম। তো এখানে টাইপোগ্রাফির বাড়াতে পারবেন আপনি। ফন্ট সাইজ, এখান থেকে এটাকে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে না, কালারটা কাজ করছে না, কারণ কি জানেন? আমরা যদি কন্টেন্টের ভিতরে দেখি যে ডিফল্ট ভাবে যে কালারটাকে মডিফাই করে দেওয়া হয়েছে, এই জন্য এখানে কিন্তু এটা হচ্ছে না। তো আমি যদি এখানে কালারে ক্রস করে ক্লিক করে দিই, মানে আমরা কোনো কালারকে মডিফাই করব না, এখান থেকে কোনো কালার দেব না। এখান থেকে যদি কোনো কালারটা দিয়ে দেন, আমি যদি ফর এক্সাম্পল কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে আর কোনো কালার কাজ করবে না। এই যে এই বক্সে থেকে কোনো কালার কাজ করবে না। ফার্স্ট টাইম এই বক্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে সিএসএস প্রপার্টি, হ্যাঁ, এই বক্সের ভিতর যে সিএসএস ডিফাইন করা আছে সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে কি এই বক্সে সেকেন্ড টাইম প্রায়োরিটি দিচ্ছে, হ্যাঁ। তো আমরা এই কালারগুলোকে আমরা এখান থেকে নান করে দিব। তো সেটা করার জন্য জাস্ট আবার কালার ফিল্ডে চলে আসলাম, ক্লিক করে এটাকে প্লাস বাটনে ক্লিক করে নান করে দেব। তারপরে আমরা এখানে আসলে যে কালারটা ডিফাইন করে দিব সেই কালারটা এক্স্যাক্টলি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা উপরে টাইটেল, নিচের ডিসক্রিপশন চেঞ্জ করে দিলাম, কিন্তু এই নিচের ফিল্ডটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পর আমরা যদি উডমার্টের এই যে এইখানে থাকবো, তারপর ফর্মে আসবো, মেলশিপের ফর্মে আসবো। আসার পর এখানে এই দেখেন, এখানে যে ফরম্যাটটা দেখছেন, এখানে এটা মূলত এখানে দেখেন আপনার কি বলে HTML যে ফরম্যাটটা বেসিক কোড, সেই কোডগুলো দিয়ে এটাকে মূলত করা আছে, ঠিক আছে। তো আমরা যদি মেসেজ অপশন দেখি, মেসেজ অপশন এখানে বেশ কয়েকটা ফিল্টারিং অপশন আছে। এই দেখেন ফিল্ড আছে, প্রথম আছে বক্স, এই যে বক্সটা ডিজাইন করা। আপনি চাইলে একাধিক এখানে যে সাবমিট বাটন, তারপর লিস্ট, চুজ, ফ্রম, অ্যাকশন এগুলো নিতে পারেন শর্টকাট আকারে। আর আমাদের মেলশিপের অপশনটা প্রপারলি সেট আপ করে দেওয়ার পর কিন্তু এখানে বেশ করে ফিল্ড চলে আসবে না। তো এটা আমরা পরে দেখতেছি। তো আমরা যদি কালারটাকে এখন চেঞ্জ করতে চাই, কালারের যে থিমটা, এই থিমটা আমরা যদি চেঞ্জ করতে চাই, তো এখানে মেসেজ বক্স মানে তো বুঝতে পারছেন যে মেইলটা, আমার মেইল বক্স দেওয়ার সাথে সাথে ইউজারদের কি মেসেজ শো করবে, তার ফেইল্ড হলে কি হবে, এগুলা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন পারলে, প্রয়োজন হলে। আপনি যদি এখানে বলেন যে থ্যাংক ইউ সাকসেসফুল, এইভাবে কিছু দিয়ে দিতে পারেন। আমি যদি এখানে এটা দিয়ে দিই, এইভাবে শর্টকাট কিছু কেটে দিলাম, দিয়ে এটা বুঝালাম। ওকে ওকে, প্লিজ চেক অন ইউর মেইল, ঠিক আছে, এভাবে আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, এটা হলো সাকসেসফুল মেইল, তারপরে ইনভ্যালিড মেইল এটা, তারপরে রিকোয়ার্ড ফিল্ড মিসিং, কোনো কিছু ফিল্ড মিসিং হলে এটা শো করবে, তারপর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনার এটা শো করবে, হ্যাঁ, ঠিক আছে। তো এটাই মূলত বিষয়। তো এটা প্রত্যেকটা ফিল্ড বেশি ডিফিকাল্ট প্রসেস না, আপনি এগুলা থিম এইখান থেকে এই টেক্সটটা চেঞ্জ করে দেবেন, যা তখন এই বক্সটা ফিল আপ করার পর সেই মেসেজগুলো শো করবে। এটাই মূলত এই অপশনটা, হ্যাঁ। তারপর সেটিং অপশনটা কি, সেটিং এ যা আছে থাক, এটা এখানে আমরা ডিফল্ট ভাবে যা আছে যেগুলো আছে থাক। তারপর আমরা এই অপশনে আসার পর দেখেন এখানে থিম, আমাদের ফ্রম স্টাইলগুলো আমাদেরকে ইয়ে করতে বলো। আমি যদি ডার্ক কালার দিয়ে আমরা যদি শেপ চেঞ্জে ক্লিক করি, তারপর আমরা যদি আবার ফিল্ডে চলে আসি, ফিল্ডে আসার পর দেখবেন এই যে এখানে ডার্ক কালার হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা যদি আবার এটার ইয়েতে চলে যাই, সরি, এই যে এফিরিয়েন্স এখানে চলে যায়, আসার পর যদি আমি রেড কালার থিমটা চুজ করি, তারপর সেভ চেঞ্জে ক্লিক করি, তার এবার আমরা প্রিভিউ দেখলাম না, সরাসরি এখানে এসে একটা রিলোড দিলাম, তো এখানে আপডেট করা নাই। তো আমরা এখানে জাস্ট আপডেট করে নিলাম, তারপর আমরা এখানে এসে একটা রিলোড দিলাম, ঠিক আছে। তো রিলোড দেওয়ার পর দেখবো যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে অবশ্য, হ্যাঁ, এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। তো এইভাবে আমাদের এগুলো চেঞ্জ করা যায়। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা টোটাল এই স্টেপটাকে এডিট করতে হয়, টোটাল এই স্টেপটাকে চেঞ্জ করতে হয়, এই ফরম্যাটটা বুঝতে পারলাম। এবার মূল কাজ আমাদের এখানে মেইল দিলেই যাতে সাইন আপ, আমাদের এখানে সাবস্ক্রাইব অপশন কথাটা চেঞ্জ করে দিতে হবে, তাই না।
যদি আমি ফাইলে চলে যাই, তারপরে এই যে এখানে লেখা আছে কি মেইল, আমি যদি এখানে বলে দিই সাবস্ক্রাইব, এটা বলে দিই সাবস্ক্রাইব, প্লেস হোল্ডারের ভিতরে এটা যা আছে থাক, এটা এইভাবে দিয়ে দিই। তারপর আমি যদি এটাকে টোটালে আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করে আমি যদি এখানে রিলোড দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আমি এখানে রিলোড দিচ্ছি না, আমরা মূল কাজে চলে যাই। এটা মেইল সিভির সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন, মেইলগুলো কালেক্ট করবেন, সেই প্রসেসটা দেখায়। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখন একটু মনোযোগ সহকারে দেখেন। আর একটা বিষয় যে শর্টকাট, এই শর্টকাটটা নিয়ে আপনি যেখানে ইউজ করবেন সেখানে কিন্তু কাজ করবে। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো একটা পেজের ভিতরে দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে একটা পেজ নেন, ব্ল্যাঙ্ক পেজ, উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বোঝাই। আমি যদি এখানে এটা দিই, তারপর এখানে যদি একটু পেস্ট করি, এখানে পাবলিশ করি, তাহলে কিন্তু এই ফর্মের এটা শো করবে। হ্যাঁ, এটা শো করে, আপনি উইজগেটে শো করাতে পারেন, আপনি সাইডবারে শো করাতে পারেন। এই যে এখানে এটা শো করতেছেন, দেখছেন? ওকে, তো আমরা এটা রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিলাম। মোটো ট্রাস্ট, জাস্ট আপনাদেরকে প্রসেসটা বোঝালাম। শর্টকাটটা যেখানে পেস্ট করবেন সেখানে কাজ করবে। শর্টকাটটা কিভাবে কাজ করে এটা মনে হয় আপনারা অবশ্যই জানেন, কারণ প্রিভিয়াস টাইমে আমি অনেকবার এই বিষয়টা নিয়ে বকবক করছি আপনাদের কাছে। আশা করি আর বুঝতে সমস্যা হবে না। ওকে, তাহলে প্রসঙ্গক্রমে অনেক বিষয় চলে আসে, বলতে গেলে অনেক সময় চলে যায়। যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ওকে, মেইলচিপে চলে আসলাম। এখানে আসার পর এই যে জাস্ট এই যে গেট ইউর এপিআই কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেইলচিপে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তো আমি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। হ্যাঁ, তো আমি একটা, আপনাদের যদি ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টকে বলবেন মেইলচিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে এখানে এপিআই কি জেনারেট করে দিতে, তাহলে সেটাকে দিয়ে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। আর যদি আপনার পার্সোনাল কাজ হয় তাহলে আপনাকে অবশ্যই করে নিতে হবে। আর যদি ক্লায়েন্টের কাজ হয় ক্লায়েন্টকে বলবেন। আর যদি ক্লায়েন্ট না বোঝে তাহলে আপনি তাকে বলবেন যে তোমার মেল অ্যাড্রেস দাও, আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, আর নয়তো আপনি একটা থার্ড পার্টি মেল দিয়ে আপনি করে দিন। ঠিক আছে, আর সবসময়ের জন্য ভালো হয় যে ক্লায়েন্টের মেল দিয়ে ক্লায়েন্টকে কাজটা করে দেওয়া, যাতে নেক্সট টাইম সমস্যা হলে ক্লায়েন্ট ওইটাকে মেইনটেইন করতে পারে। ওকে, আমি যদি এখানে 10 মিনিট মেইল, এটাকে আমি নিলাম। আচ্ছা, এখানে এলাম, মিনিট বানানো ভুল গেছে, ওকে সরি। ওকে, আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করলাম। হ্যাঁ, এই যে এটাকে কপি করলাম, কপি করে এখানে আমার 9 মিনিট আছে, 9 মিনিট 53 সেকেন্ড। কপি করে আমরা মেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম এটা দিলাম। হ্যাঁ, আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে একটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিতে বলছে, যে এখানে লাস্ট একটা স্পেশাল ক্যারেক্টার, তো আমি শো করি। এখানে স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে দিই, এখানে স্পেশাল একটা ক্যারেক্টার দিয়ে দিলাম। হ্যাঁ, যদিও আচ্ছা এখানে কিছু সংখ্যা দিতে বলছে, এরকম কিছু দিয়ে দিলাম। তারপর বড় হাতের একটা অক্ষর দিতে বলছে, আমি দিয়ে দিলাম। এই যে, তো এখানে তাহলে 3টা রিকোয়ারমেন্ট থাকে মূলত, যে কিছু সংখ্যা দিতে বলে, তারপর বড় হাতের টেক্সট, ছোট হাতের টেক্সট, আই মিন স্মল লেটার আর ক্যাপিটাল লেটার, তারপর স্পেশাল কিছু ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মূলত এটাকে বলা হয় ডলার, তারপর অ্যাড্রেট, তারপর হ্যাশ। ঠিক আছে, এগুলোকে মূলত স্পেশাল ক্যারেক্টার বলা হয়। এটা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাসওয়ার্ড, কোনো বিষয় না, কারণ এটা আমার জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ক্রিয়েট করতেছি, তাই। তারপর জাস্ট আই এগ্রি, দেন সাইন আপ। তো আপনার যদি এটা ট্রাস্টেড কোনো কাজ হয়, আপনারা অবশ্যই এগুলোকে সেভ করে রাখবেন। এখানে বলছে যে সিকিউর মেইল, আমাদের মেইলে একটা, আমি এটা সেভ করে রাখি, আমাদের মেইলে একটা নোটিফিকেশন দিয়েছে। তো আমি 10 মিনিট চলে গেলাম। আসার পর এখানে দেখবো যে আমাদের একটা মেইল চলে আসছে, এই যে মেইলশিপ থেকে একটা মেইল চলে আসছে। আপনাদের পার্সোনাল মেইলেও কিন্তু সেম এইভাবে মেইল চলে আসবে। আমি যদি অ্যাক্টিভ মেইলে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো পাশে যে মেইল বক্স, এটা আমি ক্লোজ করে দিই, আমি এটাও ক্লোজ করে দিই। আমরা এটা রাখি, এটাতে আমাদের একটু কাজ হবে। ওকে, আই এম নট রোবট, আমি রোবট না, আমি মানুষ। ঠিক আছে, ওকে, এটা আমি করে দিলাম। দেন তারপর আমার সেকেন্ড স্টেপে চলে আসবে। বেশ কয়েকটা ফিল্ড আমাদের এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আপনার যদি বড় বিজনেস হয়, তাহলে আপনি আনলিমিটেড মেল কালেক্ট করতে চাচ্ছেন ভিজিটরদের কাছ থেকে, সেই ক্ষেত্রে আপনি এই সমস্ত প্ল্যান নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি জাস্ট টেস্ট পারপোসে আপনি যদি এটা করে থাকেন, এই যে এখানে একটা ফ্রি প্ল্যান আছে, এটা ব্যবহার করতে পারেন। এখানে টোটাল মান্থলি আপনি 2000 মেল কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ডিফল্ট অবস্থায় ফ্রিটা সিলেক্ট করা আছে, দেন কন্টিনিউ, নেক্সট স্টেপে। তারপর এখানে আপনার অ্যাকাউন্টগুলো ফিল আপ করতে বলবে। তো এবার এগুলো ফিল্ড ফিল আপ করে দিবেন স্টেপ বাই স্টেপ, আর ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, যে ওয়েবসাইটে
আপনি এই কাজটা করতে চাচ্ছেন সেই ওয়েবসাইট ইউআরএলটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পর দেন ইয়েস কন্টিনিউ, তারপর এখানে অ্যাড্রেস দিতে বলছে, দেন কন্টিনিউ। আমি ডেমো অ্যাড্রেসগুলো দিয়ে ফিল্ডগুলো স্কিপ করে করে আপনাদের মূল স্টেপে নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওকে, স্কিপ করলাম, লেটস গো। এখানে এই যে আমাদের এই মূল ফিল্ডে নিয়ে চলে আসলো, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন এখানে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, কিংবা আমি যদি হোমে ক্লিক করি, সরি, আমি যদি প্রোফাইলে চলে যাই, এখানে আমাদের প্রোফাইলে যাওয়া লাগবে না। আমি যদি মেইল এটাতে ক্লিক করি, এখানে বলছে ক্রিয়েটের মেইল। আচ্ছা, এখানে যাওয়া লাগবে না, আমরা একটু দেখি। তো প্রাথমিক অবস্থা আমরা প্রোফাইলে আসবো। হ্যাঁ, প্রোফাইলে আসার পর তারপর ওভারভিউতে ক্লিক করবো। এই যে জাস্ট এখানে ওভারভিউতে ক্লিক করবো। ওভারভিউতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে বলছে যে আমাদের টিপস, আচ্ছা আমাদের ক্রিয়েট একটা দিবে, তো সেটা কোথায় একটু দেখি আমরা। ক্রিয়েট এপিআই কি ক্রিয়েট করার জন্য আমাদের এখানে অপশন দিবে অবশ্য। তো আমি দুঃখিত একটু, সরি, কারণ আমার একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে কি, আমার এখানে একাধিক মেইল দিয়ে আমি ক্রিয়েট করছিলাম মেইল সিভ অ্যাকাউন্ট, তো এই কারণে আমার সবগুলা অ্যাকাউন্টই হচ্ছে লক করে দিয়েছিল। তো এই জন্য আমি বাদ বাকিগুলো ডিলিট করে দিয়ে জাস্ট এই একটা অ্যাকাউন্টই রাখলাম। তো আপনাদের এই স্টেপেই থাকবে, ঠিক আছে। এই স্টেপে আসার পর আপনার এই ইউআরএলটা দেখেন, অ্যাকাউন্টে আসার পর এপিআই কি অপশন আসবেন। হ্যাঁ, আসার পর জাস্ট স্ক্রল করে নিচে আসবেন, এই যে ক্রিয়েট এপিআই, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখেন একটা এপিআই কি আপনাদেরকে দিবে। জাস্ট এটাকে জাস্ট কপি করবেন, কপি করে আপনারা এখানকার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। তো জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর এটাকে পেস্ট করে দিয়ে দেন সেভ, ঠিক আছে। ওইভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, যাওয়ার পর এই এপিআই কি অপশন এসে এপিআই কিটা ক্রিয়েট করে এখানে এসে সেভ দিয়ে দেবেন। এই যে এখানে অলরেডি কানেক্টেড। এবার যে কাজটা করব আমরা যদি আমাদের ভিউ পেজে একটা মেইল দিয়ে সাবমিট করি, তাহলে মেইলটা যাবে না, কারণ আমাদের এখানে আরেকটা সেটিং করতে হবে। সেই সেটিংসটা আমরা একটু দেখে আসি একবারে। আমরা জাস্ট ফর্মে গেলাম, ফর্মে আসার পর জাস্ট আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসলাম, না সেটিংসে আসবেন। সেটিংসটা আসার পর এই দেখেন এখানে আমাদের লিস্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এই মেইল ফর্মটাকে যেই মেইল সিভের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে সেটাতে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটাতে একটা অ্যাকাউন্ট আছে, তাই এখানে আমাদের একটা দেখাচ্ছে। তো আমি যদি এটাকে দিয়ে চেক বক্স দিয়ে আমি যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে আমাদের এটা প্রপারলি কাজ করবে। হ্যাঁ, এবার আমরা যদি উডমার্টের থিমে এসে একটা রিলোড দিই, দিয়ে আমরা যদি মেইলটাকে সেন্ড করি, তাহলে আমি যদি এখানে একটা মেইল বক্সে চলে যাই, মেইল দিই, আমি যদি এখানে বলি, আমি যদি আমার মেইল অ্যাড্রেসটা দিই, ওকে, আমি এটা দেওয়ার পর এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের এখানে বলছে যে প্লিজ প্রোভাইড ইউর ভ্যালিড ইমেল। তো আমাদের ইমেলটা ভুল গেছে নাকি, কারণ আমি তো ভ্যালিড ইমেলই দিলাম 2046@gmail.com। তো আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তো ইরর দেখানোর মেন কারণটা হলো যে আমাদের এই যে যেখানে আমরা ফর্ম ডিজাইন করছি সেখানে আমাদের মেইল অ্যাড্রেসটা অ্যাড করা হয় নাই। তো তার জন্য আমাদের এই যে বলছে এখানে একটা নোটিফিকেশনও দিয়েছে। তো সেটা করার জন্য জাস্ট এখানে আমি ক্লিক করব। আমাদের যারা কন্ট্যাক্ট ফ্রম 7 এ কাজ করছে তারা ইতিমধ্যে জানেন এটা কিভাবে করতে হয়। তো আমার ফাইল ফিল্ড লেভেল মেইল অ্যাড্রেস প্লেস হোল্ডার আমি যদি বলি কিছু, সরি, আমি যদি এখানে এটা কপি করে প্লেস হোল্ডার আকারে দিয়ে দিই, হ্যাঁ, দেওয়ার পর জাস্ট একটু এটা চলে আসবে। এখানে দেওয়ার পর আপনি চাইলে এখানে আরেকটা বক্সও সেট করতে পারেন। তো আমাদের আরেকটা বক্স সেট করার দরকার নেই, আমাদের যেটা আছে এটাই থাক, হ্যাঁ, একটাই থাক, ওকে। তো আপাতত আমরা এইভাবে রাখি। ডিজাইন ফরম্যাট আপনারা চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। তো দেখেন আমাদের সেই ইরর নোটিফিকেশনটা চলে গেছে, তাহলে আমরা আশা করি এবার আমাদের কাজটা হবে। হ্যাঁ, ওকে, এবার আমরা চলে আসলাম আমাদের ইসে ভিউ পেজে এসে আমরা দেখবো যে এক্স্যাক্টলি আমাদের মেইলটা কাজ হয় কিনা। হ্যাঁ, তো আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের ইউআরএলটাকে আমি এখানে একটা দিয়ে টেস্ট করছি। তো আমরা ইউআরএলটাকে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করি, করে এখানে একটা পেস্ট করি, করে আমরা একটা মেইলকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ,
তো আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা মেইল কপি করলাম, এখানে আসলাম। এখানে বলছে এখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করা যাবে, নতুন ট্যাবে যখন এই ওয়েবসাইটটা ভিউ হবে তখন এখানে দিয়ে যাবে। হ্যাঁ, একই বিষয়। আমি যদি এখান থেকেও দিই, এখানে যদি আমি সাইন আপে ক্লিক করি, বাটনটা চেঞ্জ করা হয় নাই, দেখবেন আমাদের এখানে এটা এই যে সাকসেসফুল, তার মানে এই যে এখানে শো করতেছে। আপনাদের মনে আছে আমরা এই নোটিফিকেশনটা কোথায় দিয়েছিলাম? এই যে আপনাদের বলছিলাম আমি, এইগুলো আপনারা একটু নিজে নিজে মডিফাই করে নেবেন। কোথায় ভিডিওটা লং হয়ে গেছে, আমি দ্রুত করার চেষ্টা করতেছি। কোথায় ফর্মে চলে আসবেন, আসার পর এই যে এখানে ডিজাইনটা চেঞ্জ করবেন। এই যে এই ডিজাইনটা আপনারা HTML ফরম্যাট দিয়ে চেঞ্জ করবেন। আমি জানি পারবেন, আপনারা অবশ্যই পারবেন। ওকে, তারপর মেসেজে আসবেন, মেসেজে যে কোন মেসেজ শো করবে কি না এগুলো আপনারা মডিফাই করে নেবেন। হ্যাঁ, ওইটা দেখালাম, আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আপনারা সেই কাজটা করে নেবেন। তো হ্যাঁ, আমরা মেইল তো পাঠিয়ে দিয়েছি, তাই না? সাকসেসফুল দেখাইছে। তো এই মেইলে একটা মেইল চলে আসবে। আমরা যদি এখানে একটা রিলোড দিই, তাহলে আমাদের এখানে একটা মেইল চলে আসার কথা। তো দেখি, অনেক সময় মাঝে মাঝে দেরি হয়, আর অনেক সময় দ্রুত চলে আসে। তো হ্যাঁ, এই যে চলে আসে এমডি, এই যে দেখছেন এখানে। ফর এক্সাম্পল আমি কিন্তু একজন ইউজার আপনার ওয়েবসাইটে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আমি কি করলাম, সাবস্ক্রাইব করলাম, করার পর আমার মেইল দিয়ে করেছি, করার পর এখানে আমার মেইলে একটা মেইল চলে আসে, আমাকে কনফার্ম করতে বলছে। ওকে ফাইন, আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আর কয়টা স্টেপ আসবে, এখানে যে বলছে আমি রোবট কিনা সেটা। ওকে ফাইন, সাবস্ক্রাইব, দেন এই যে এখানে সবকিছু বলছে, এখানে কন্টিনিউতে ওয়েবসাইট আবার চলে যাবে ডিরেক্ট করে। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে বিষয়। এবার আমরা যদি মেইল শিপে চলে আসি, আসার পর আমরা যদি এই যে এখানে অডিয়েন্সে ক্লিক করি, আমাদের অডিয়েন্স কয়টা এসেছে, কয়জন সাবস্ক্রাইব করেছে সেগুলো আমরা দেখতে পাবো। স্ক্রল করে আমরা যদি নিচে চলে আসি, এই যে এখানে আমাদের 2 জন সাবস্ক্রাইব করেছে। আমি যদি এখানে ক্লিক করি, কোন মেইল দিয়ে কি বৃত্তান্ত, কি বিষয়, সবকিছু এভরিথিং সবকিছু দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে রিলোড হচ্ছে, এই যে এই মেইল এগেইনস্টে আমাকে সাবস্ক্রাইব করেছে এপিআই কে দিয়ে, ঠিক আছে? তো এবার এখানে আমরা বাল্ক মেইল দিয়ে আমরা মেসেজ পাঠাতে পারবো। তো এটা একটু অ্যাডভান্স প্রসেস, এটা নেক্সট টাইম কোনো একদিন দেখাবো, যেহেতু এটা মার্কেটিং পলিসি, যারা মার্কেটিং করে তাদের ক্ষেত্রে। তো ওকে ফাইন, তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন, কিভাবে ইন্টিগ্রেট করবেন, কিভাবে মেইল করবেন, মেইল সাকসেসফুল নোটিফিকেশন কিভাবে পাবেন। আমি ডিটেইলস বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক কমেন্ট আমাকে দিবেন, দেওয়ার পর আমাকে একটু ইন্সপায়ার করবেন, এটাই জাস্ট ইট। ওকে ফাইন, দ্যাটস গুড। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।